একে তো তীব্র গরম পড়ছে, তার মধ্যে টানা এসএসসি পরীক্ষা। আমি জানি না পরীক্ষার্থীদের কপালে কি আছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচিত মিনিমাম এই 5টা, কোনো কোনো ক্ষেত্রে 6টা সাবজেক্টের রুটিন পরিবর্তন করা। পরীক্ষা অবশ্যই 10 তারিখে শুরু হওয়া উচিত, কোনোভাবে এটা বিলম্ব করা যাবে না। কারণ এখন পড়াশোনার একটা গতি আছে, যদি পরীক্ষা কোনো কারণে পরে হয়, পিছিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে যারা এত 2 বছর পড়াশোনা করতে পারেনি তারাও আদৌ এই 1 মাসে কী করতে পারবে আমি জানি না। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কোন সাবজেক্টগুলোতে রুটিন পরিবর্তন করা উচিত সেটা নিয়ে কথা বলবো। আমি গরমের কথা বেশ চিন্তিত। অলরেডি পশ্চিমবঙ্গ মানে কলকাতা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে এই গরমের কারণে। আমাদের দেশেও আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু বেশ কিছু নিউজ আসছে, সামনে গরমের যে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে। এই গরমের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে হিমশিম খাবে, সেখানে টানা পরীক্ষাটা ওদের জন্য অনেকটা কষ্টকরই হবে। তো এই জায়গায় আমি বলতে চাই যে বাংলা প্রথম পত্রে তো 2 বছরই বন্ধ পাচ্ছ, সেটা বাদ দেই। ইংরেজি প্রথম পত্রে প্রায় 4 দিন বন্ধ, মানে 11, 12, 13, 14, 4 দিন তোমাদের বন্ধ রয়েছে। 15 তারিখে পরীক্ষা। ইংরেজি দ্বিতীয় পত্রে 1 দিন বন্ধ। সো 4 দিনের 1 দিন বা 2 দিন যদি তুমি ইংরেজি দ্বিতীয় পত্র পড়ো, আর বাকি 2 দিন যদি তুমি ইংরেজি প্রথম পত্র পড়ো, তাহলে কাভার আপ করা যায়। গণিতের ক্ষেত্রে তোমার এখানে 18, 19, 20 3 দিন বন্ধ গণিতে আরও বন্ধ যদি তুমি আরও 10 দিনও দাও তাও কম হয়ে যাবে। কারণ গণিতের এমন অধ্যায় রয়েছে যেগুলো একটা অধ্যায় বা একটা বীজগণিত করতেই তোমার দেখা যাচ্ছে 1 দিন চলে যাবে। তো এই জায়গায় গণিত ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু আগে তো বন্ধ ছিল 1 দিন, 2 দিন ছিল, এখন তো 3 দিন করছে। ওকে, দেন আমরা কথা বলি ইসলাম শিক্ষা নিয়ে, ধর্ম নিয়ে। ধর্ম সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সবার জন্যই। এই যে এক্সামটা, এখানে অন্তপক্ষে একটা দিন, মিনিমাম 1 দিন বন্ধ দেওয়া উচিত। এটা একদম টানা এক্সাম নিয়েছে এবং এটা নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকেই বলছিলাম 1 দিন বন্ধ দেওয়া উচিত। কারণ তুমি ধরে নাও যে আমার বাসা হচ্ছে যেখানে পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে মিনিমাম 2 ঘন্টার রাস্তা, আমি অটো নিয়ে অথবা এরকমের যে ধরনের গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা যাব, পরীক্ষা দিয়ে আসবে। এরকম আমি অনেক স্টুডেন্ট চিনি। তো ওরা পরীক্ষা কেন্দ্র দিয়ে পরীক্ষা দিয়ে বেরোবে একটাই ঠিক বেরোতে পারে না, প্রায় বেরোতে 1:30, 2টা বেজে যায়। 2টা যদি রওনা করে ওদের বাসায় আসতে আসে 4টা, ওরা খাওয়া দাওয়া করবে 5টা মানে কিন্তু সন্ধ্যা থেকে ওরা কখন পড়তে পারবে? সর্বোচ্চ 11টাকে পর্যন্ত। আবার কারণ সকালবেলা পরীক্ষা, সেক্ষেত্রে ওরা এই 4-5 ঘন্টা একটা বই কি আদৌ সম্ভব কমপ্লিট করা আমি জানি না। তার মধ্যে তো গরমের একটা ইস্যু রয়েছে। আমি জানি অনেক শিক্ষার্থী গরমে সহ্য করতে পারে না, এবং যদি সেখানে অলরেডি বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছে সরকার, পরীক্ষা চলাকালীন সময় কোনো প্রকার লোডশেডিং তারা দিবে না। কিন্তু যদি কোনো কারণে হয়ে যায় তো কিছু করার নেই। আইসিটি নিয়ে যদি কথা বলে, আইসিটিতে টোটাল 25 মার্কের একটা এক্সাম। তো এইটা কিন্তু অনেকে মনে করে খুব লাইটলি নেয়। নর্মালি বলছে এই আইসিটিতে অনেক শিক্ষার্থী ফেল করে। আমার মনে হয় আইসিটিতে একদিন বন্ধ দেওয়া উচিত। প্রায় 5 থেকে 6টা অধ্যায় পড়তে হবে। সেক্ষেত্রে এই অধ্যায়গুলো এক রাতের মধ্যে এতগুলো এমসিকিউ পড়াটা সম্ভব না। প্রত্যেকটা অধ্যায় হিউজ পরিমাণ এমসিকিউ রয়েছে। সো উচিত হবে এখানে একদিন বন্ধ দেওয়া, এই 2টা সাবজেক্টে বন্ধ দেওয়া মাস্ট জরুরি। তার সাথে যদি কথা বলি গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি, এই দিনও কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। কৃষি ভাই সম্ভবই না একদিনের মধ্যে কমপ্লিট করা। কৃষিতে অনেক শিক্ষার্থী এই কারণে ফেলও করতে পারে। ফেল আসলে খুব কম করে, কিন্তু নাম্বার কম পায়। কারণ তারা যদি পারফেক্ট প্রস্তুতি যদি না নিতে পারে তাহলে কিন্তু তারা কীভাবে প্রিপারেশন নেবে। তা আমার মনে হয় যে এখানে উচিত হবে যে কৃষিতেও একটা দিন, গার্হস্থ্য একটা দিন বন্ধ দেওয়া। টোটাল এই 3টা সাবজেক্টে আমার মনে হয় 3টা দিন বন্ধ দেওয়া উচিত। আর 2টা সাবজেক্ট কী কী দেখো, এখানে তোমাদেরকে পদার্থবিজ্ঞান যে বন্ধটা দিয়ে, পদার্থবিজ্ঞান, ইতিহাস এবং ফিনান্সে প্রায় 25-26 2 দিন বন্ধ আছে, এনাফ, খুব সুন্দর বন্ধ। তোমাদের রসায়নের বন্ধ, রসায়ন, পরিণতির ব্যবসা উদ্যোগ, এক্ষেত্রে তোমাদের রসায়নের বন্ধ একটু কম হয়ে গেছে। একদিনের রসায়ন কমপ্লিট করা টাফ, রিভিশন দেওয়া টাফ, কিন্তু কিছুটা হলেও করতে হবে, কিছু করার নেই। কিন্তু পরিণতির ব্যবসা উদ্যোগে ঠিক আছে। আবার যদি কথা বলি ভূগোলের কথা, 29 তারিখে তোমার পরিণতি পরীক্ষা দিয়ে 30 তারিখে ভূগোল পরীক্ষা দেওয়া স্টুডেন্টদের জন্য অনেক অনেক কষ্টকর হবে। এক্ষেত্রে ভূগোলও একটা দিন বন্ধ প্রযোজ্য আমি মনে করি। তো এই একটা বিষয় গেল, এখানে শিক্ষার্থীদের বন্ধ দেওয়া যেতে পারে। আবার যদি এখানে কথা বলি উচ্চতর গণিত এবং বিজ্ঞানে হিউজ বন্ধ রয়েছে। এটা বিজ্ঞান সাবজেক্ট একটু কঠিন মনে হয় অনেকের কাছে, তারা খুব কাজে দিতে পারবে। আবার যদি আমি কথা বলি এখানে জীববিজ্ঞান এবং অর্থনীতি, বিশেষ করে জীববিজ্ঞান একদিনের জন্য সম্ভব না আমি মনে করি। একদিনে অনেকটাই টাফ হয়ে যাবে এবং ওদের উচিত হবে যারা জীববিজ্ঞান একদিনে কমপ্লিট করতে না, তাদের উচিত হবে পরীক্ষার আগে কিছুটা কমপ্লিট করে রাখা, মূল পরীক্ষা শুরু হওয়ার আগে। কারণ একদিনে রিভিশনটা কীভাবে সম্ভব, সেক্ষেত্রে জীববিজ্ঞানও কিছুটা বন্ধ বাড়ানো যেতে পারে আমার কাছে মনে হয়।
তো এই টোটাল 5টা সাবজেক্ট আর বাকিগুলো ঠিকঠাক আছে, হিসাব বিজ্ঞান, ব্যবসা, বাংলাদেশের বিশ্ব পরিচয়, বাংলা, এগুলো ঠিকঠাক আছে, এগুলো সমস্যা হবে না। কারণ এখানে হিসাব বিজ্ঞানই লাস্ট পরীক্ষা, এবার বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে বিজ্ঞানের জন্য। ওকে, তো এই 5টা সাবজেক্টের রুটিন পরিবর্তন করা যেতে পারে বলে আমার মনে হয়। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে আসলে তারা জিনিসটা ওভাবে নিচ্ছে না, তারা মনে করছে স্টুডেন্টরা পারবে, যদি পারে তো খুব ভালো, কিন্তু আমরা আসলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনতে চাই না, আমরা চাই সুষ্ঠুভাবে পরীক্ষা হোক। যেহেতু আমরা এটা নিয়ে কাজ করছি, শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে আমাদের কাছে বিষয়গুলোর অভিযোগ জানাচ্ছিল, তাই আমরা জাস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে কথাগুলো বলা। তবে শিক্ষা মন্ত্রণালয় উচিত বিষয়গুলো ভাবা। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই যে দাবিটা করছে যে তাদের রুটিনের মধ্যে কয়েকটা বিষয় একটু বন্ধ রাখা, সেক্ষেত্রে যদি করা যেতে পারে, এরা শিক্ষার্থীদের গরমের কথা চিন্তা করে একটা সুষ্ঠু পরিবেশে 5টা দিন হয়তো বা মাঝখানে 5 দিন ব্রেক দিলে হয়তো 5 দিন বাড়বে। 18 তারিখে 13 তারিখে পরীক্ষা হয়তো বা 13 তারিখে যে পরীক্ষাটা শেষ সেটা হয়তো বা 18 তারিখে হবে বা 20 তারিখে হবে, কিন্তু খুব বেশি 5-7 দিনের জন্য খুব আহামরি কিছু হবে না, লেট হবে না। কিন্তু যদি এই 7টা দিন বন্ধ দেয়, শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার মধ্যে খুব এনার্জি নিয়ে পরীক্ষা দিতে পারবে বলে আমার মনে হয়। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।